কেন্দ্রীয় বাজেটে 120টি বিমানবন্দর হবে, সেই ক্ষেত্রে মালদা বিমানবন্দর চালু হওয়ার কি আশা রয়েছে, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন। মালদায় বিমানবন্দর চালু হোক এই বিষয়ে আমি 2019 সাল থেকেই বারবার আমাদের লোকসভার সদনে বারবার আমি তুলে ধরেছি, আমাদের পবিত্র সদনে। তো এখানে যেভাবে আমাদের রাজ্যের যে সরকার, রাজ্য সরকার, তার যে সদিচ্ছা না থাকার কারণেই এখনো পর্যন্ত মালদায় বিমানবন্দর চালু করা সম্ভব হচ্ছে না। মাননীয় আমাদের বিমান চলাচল মন্ত্রী বারবার আমাকে বলেছেন যে বিমানবন্দর চালু করা যাচ্ছে না, কারণ মালদায় যে এয়ারপোর্ট, যে বিমানবন্দরটি যেখানে আমাদের চিহ্নিত করা আছে, এই বিমানবন্দর সংস্কার করার জন্য রাজ্য সরকার 30 বছরের লিজ নিয়েছেন, ওরা ওখানে সংস্কার করছেন। সুতরাং কেন্দ্রীয় সরকার সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারছে না। তাই আমি এবারও আমাদের মাননীয় আমাদের অর্থমন্ত্রী তিনি বারবার বলেছেন, উনি এবারও এই বিষয়তে উল্লেখ করেছেন বাজেটে, যে আমাদের বিমানবন্দর দেশ জুড়ে হবে। তো আশা করছি অবশ্যই হয়তো রাজ্য সরকার তাদের যদি অনুমতি পাওয়া যায় তাহলে অবশ্যই মালদাতে বিমানবন্দর চালু হবে। দেখুন, মাননীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগে 1 তারিখে যে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অনেক সুবিধাগুলো তৈরি করে দিয়েছেন উনি। তার সঙ্গে সঙ্গে এবারে যে বাজেটে নতুনত্ব যেটা আছে, 120টা এয়ারপোর্ট রিনোভেশন এবং নতুন করে এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নিয়েছেন। এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে মালদার মাননীয় অর্থমন্ত্রী যে চিন্তাভাবনা করেছেন সেটা খুবই ভালো এবং বর্তমানের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ। এবং মালদা জেলার একটা বিমানবন্দর বিগত বহুদিন ধরে মালদা জেলা আছে। এই বিমানবন্দরটা চালুও ছিল, কিছুদিন কাজও শুরু হয়েছিল। কিছুদিন ধরে আমরা জানতে পারছি যে বিমানবন্দরটা আবার কিছুদিন পুনরায় চালু হবে। আমরা চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট এবার পেশ করেছেন, এই মালদা বিমানবন্দরকে যাতে সর্বাধিকভাবে এটাকে অগ্রাধিকার দেওয়া হয়। তাইলে কী হবে, এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ, অসুস্থ মানুষ যারা এখান থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে যায়, প্লাস এইখান থেকে মালদা থেকে ঝাড়খণ্ড, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পার্ট অফ দ্য মুর্শিদাবাদ, পার্ট অফ দ্য বাংলাদেশের প্রচুর মানুষ এখান থেকে কলকাতায় যাওয়া আসা করেন। এতে যদি করা যায় তাহলে আমার মনে হয় বিমান পরিষেবাটা সুন্দর হবে। এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছে বিমানবন্দর চালু করার ব্যাপারে, এখানে সেটা আরও সুন্দর হবে। এবং এখানকার যে নতুন নতুন শিল্প উদ্যোগী যারা বড় শিল্প স্থাপনের জন্য মালদায় চিন্তাভাবনা করছেন, তারাও এগিয়ে আসবেন। আমাদের জেলার বেকার সমস্যা সমাধানে অনেকটা কিছু সুরাহা হবে এটা আশা করছি। এবং মাননীয় রেলমন্ত্রীর কাছে, মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি মারফত এটাকে জানাবো যে আমাদের এইটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। মাননীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা ঘোষণা করেছে যে দেশে 120টা বিমানবন্দর হবে। সেই ক্ষেত্রে নতুন করে আসা মালদা বিমানবন্দর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, এবং এই বিমানবন্দর একটা রাজনৈতিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। বিজেপি বলছে যে এই জট মুখ্যমন্ত্রী নিজে এটা করছে। বিমান পরিষেবাটা কমপ্লিটলি কেন্দ্র সরকারের। জমিটা অনেক দিন আগে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দিয়ে দিচ্ছে। কেন্দ্র সরকারের রাজনৈতিক ইচ্ছা যদি থাকতো অনেক দিন আগে হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তাও নিজের উদ্যোগে এটা করেছে, কিন্তু এখানে ছোট বিমান ছাড়া বড় বিমান আসবে না। আমাদের দরকার হচ্ছে বড় বিমান, যাতে হবিং করা যেতে পারে কলকাতা থেকে মালদা, মালদা থেকে শিলিগুড়ি, তারপরে চলে গেল আসাম, ফের আসাম থেকে আসবে, এইভাবে যেতে পারে। তো ন্যাচারালি বড় বিমানবন্দর আমাদের দরকার। কিন্তু যদি বড় বিমানবন্দর পরেও হয়, এই বিমানবন্দরটা যদি ডনিয়ার প্লেন চালু হয় তাহলে অনেক ভালো হবে। আমরা আশা করব যে এই বাজেটে যেটা বলেছেন তার মধ্যে মালদাটা ইনক্লুড করলে অনেক ভালো হবে। রবীন্দ্র মুর্মু অভিযোগ করছেন যে মুখ্যমন্ত্রী নিয়ে বসে আছেন, কাজ করতে পারছেন না, আমাদেরকে দিদিকে আমরা দেখছি। খগেনবাবু মনে হয় জানেন না স্ট্রাকচারটা কী।
থাকতে হচ্ছে। এখন কিছু কিছু দপ্তর আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে রাজ্যের কিছু করার থাকে না, বিমানবন্দরটা তাই।